মিল্টন রশিদের ভোট প্রচারে এলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী মিল্টন রশিদের পক্ষে ভোট প্রচারে বীরভূমের নলহাটিতে উপস্থিত সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা। আজ ভোট প্রচারের শেষ দিন। এদিন বীরভূমের নলহাটি শহরে জোট প্রার্থী মিল্টন রশিদের পক্ষ থেকে একটি পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন সিপিআইএম এর সঞ্জীব বর্মন, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা, কংগ্রেসের বীরভূম যুবক সভাপতি নাসিরুল শেখ সহ এলাকার দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন নলহাটি হাই স্কুল থেকে একটি পদযাত্রা বের হয় নলহাটি রাম মন্দির পর্যন্ত। তারপর একটি স্ট্রিট কর্নার আয়োজন করা হয়। এদিন ধ্রুবজ্যোতি সাহা শাসক দলের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতি ও কালো বাজারি খুব উগরে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে আহ্বান করা হয় আগামী 13ই মে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন বাম কংগ্রেস জোটের প্রার্থী মিল্টন রশিদকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। আজকে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে আজকের মহামিছিল ছিল। মহামিছিলে বিশাল মানুষের ভিড় আপনারা দেখেছেন। আমাদের মূল কথা, সকলের হাতে কাজ দিতে হবে। যারা বীরভূমের মাটিতে গরু বাতাসা খাইয়ে বামপন্থীদের পিঠের চামড়া তুলতে চেয়েছিল, যারা আমাদের নেতাদেরকে কান ধরে উঠা বসা করাতে চেয়েছিল, তারা আজকে জেলে দিন কাটাচ্ছে। যারা কয়লা বালি সমস্ত কিছুকে লুট করে নিয়ে গোটা বাংলাটাকে অশান্ত করেছে, এই অশান্ত বাংলাকে শান্ত করতে হবে। বাংলার বেকার যুবকদের হাতে কাজ দিতে হবে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি, রাস্তায় থেকেই লড়াই করব। চোরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কী বলবেন? বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয়, ওরা কিন্তু একটাই দল। মনে রাখবেন, দিদিমণি আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ওরা ঠিক করে নিয়েছেন কে কটা সিটে লড়বেন। এরা পুতুল নাচের মতন আরএসএস নাগপুরের হেডকোয়ার্টার থেকে পরিচালিত করছে। একটা হাতে বিজেপি, একটা হাতে তৃণমূল। যখন দেখবেন তৃণমূলের ভাইপো একটু লড়চড় করছে, সঙ্গে সঙ্গে দেখবেন ভাইপোর জন্য সেটিং করতে দিদিমণি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লি থেকে সিটিং হওয়ার পরেই ভাইপোর অ্যারেস্ট হচ্ছে না। মানেটা কি এখান থেকে পরিষ্কার। এনআরসি এসিএ যখন বিল নিয়ে আসছে, দেখবেন দিদিমণির যারা সাংসদ তারা সংসদে প্রবেশ করছে না। এখান থেকে পরিষ্কার যে তারা সেটিংয়ের রাজনীতি করছেন। সেটিংয়ের রাজনীতি সিপিআইএম এবং কংগ্রেস করে না, সেটিংয়ের রাজনীতি বিজেপি আর তৃণমূল করে। গোটা বাংলাটা লুট করছে। বাংলার লুট যদি বন্ধ করতে হয়, বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করতে হবে। বামপন্থী এবং কংগ্রেসের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে 100 দিনের কাজ চালু হয়েছিল। 100 দিনের কাজ মানুষের গ্যারান্টি সৃষ্টি করেছিল। আজকে 100 দিনের কাজ বন্ধ। কেন বন্ধ? তৃণমূল চুরি করেছে, বিজেপি টাকা বন্ধ করেছে। এই লুটের টাকা কোথায় গেল? প্রশ্ন করবেন না? আপনাদের কাছে প্রশ্ন করছি। এই যে 25 লক্ষ ছেলেদের কাজ চলে গেল, চাকরি চলে গেল, কে দায়ী? দিদিমণির ভাইপো। কেন? তারা টাকা চুরি করেছেন, ভাইপোর বাড়িতে চলন্ত সিঁড়ি লাগিয়েছেন, বাংলার বেকার যুবকদেরকে নিচে নামিয়ে দিয়েছেন। এই নির্বাচনে মানুষের ঢল প্রমাণ করছে যে জনগণের সরকার তৈরি হবে এবং জনগণ রাস্তায় থেকে মেহনতি খেটে খাওয়া মানুষ প্রতিদিন যখন ঐক্যবদ্ধ হয়, তখন তৃণমূল বিজেপির মতন এদের মতন দল পরাস্ত হয়। মেহনতি খেটে খাওয়া মানুষের কাছে পরাস্ত হতে এরা বাধ্য। কারণ মেহনতি খেটে খাওয়া মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, সাম্প্রদায়িক দল এবং লুটেরাদের দল পরাস্ত হয়। এটাই ভবিষ্যৎ প্রমাণ করবে। ধ্রুবজ্যোতি সাহা, সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পূর্ণ করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়।
15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732 316417